بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করে আবারও একটি সুন্দর পবিত্র জুমার দিনে আমাদেরকে নামাজের অনেক পূর্বে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মাওলা পাকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানের ওপর রেখেছেন, ইসলামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল মায়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া না থাকলে এই পৃথিবীতে আমরা যেই পরিমাণ অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন করি আল্লাহ পাক নিমিষেই তা ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শাস্তিটুকু দুনিয়াতেই দিয়ে দিতে পারতেন। একজনের অপরাধের কারণে আমরা আশেপাশে যারা থাকি তারা প্রতিবাদ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একসাথে আমাদেরকে পৃথিবী থেকে সরায় দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইনসাফের কারণে আজ আমরা এই দুরবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মাধ্যমেই বেঁচে আছি। ঠিক না বেটি? প্রিয় হাজরিন, তাই সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হয় কার? শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আমরা ইতিপূর্বে জেনেছি যে আমরা শুকরিয়া আদায় করলে আমাদের যেই বিষয় শুকরিয়া আদায় করি ওই বিষয়টা, ওই নিয়ামতটা আল্লাহ কি করেন? বাড়ায়া দেন। আর যদি না শুকরি করি তাহলে কি কমায়া দেন। ইন্না আযাবি লাশাদীদ, এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যে আমরা যে অবস্থায় থাকি সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করবো কার? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনা সবগুলোই ইবাদত। এমনকি বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর নাম নেওয়া, নবীর নামের ওপরে দুরূদ পাঠ করা, নবীর কথাগুলি নিজের জিন্দিগিতে গঠন করা, এগুলো ইবাদত। এগুলো কি ইবাদত? কারণ নবী যা বলেছেন কার ইশারায় বলেছেন? আল্লাহর ইশারায়। আল্লাহর কথা ছাড়া নবীর কোনো ব্যক্তিগত কথা এই জমিনে এই উম্মতের মাঝে একটাও বাস্তবায়ন করেন নাই। সকল কথা কার? আল্লাহ। আমার সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হিসেবে, কেউ বংশগতভাবে আমরা মুসলিম, কেউ পরবর্তীতে আমরা মুসলমান হয়েছে, এখনও অনেকের পরিবারের থেকে অনেকে বাবা মা আত্মীয় স্বজন মুসলমান হয়নি। এরকম মুসলমান আছে না নাই? আছে। তো যে হালতে আমরা থাকি, যে অবস্থাতে আমরা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, অবশ্যই আমরা এই মুসলমান হওয়াটা এটা গৌরবময় মনে করতে হবে। কি মনে করতে হবে? গৌরব। আপনার মাথায় একটা টুপি চলে আসলো, আপনার শরীরে একটা পাঞ্জাবি আপনি ঢুকাইতে পারছেন, পরিধান করতে পারছেন। এই যে আমার পোশাক, মুসলিম পরিচয়ের পোশাক, এই পরিচয়টা যে আমি এই বর্তমান সমাজের মধ্যে দিতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় বড় কত ইবাদতের হুকুম দিয়েছেন এবং ছোট ছোট অনেক ইবাদতের হুকুম দিয়েছেন। আমরা জানি বড় ইবাদতের হুকুম মানে হচ্ছে ফরজ ওয়াজিব বিধান। ঠিক না বেটি? আর ছোট ছোট ইবাদতের বিধান হচ্ছে মুস্তাহাব, নফল। করলে সওয়াব, না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু বান্দাবান্দি যদি ওই ছোট্ট আমলটাও করে, তাহলেও তার দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল হয়েছেন এই জাতির প্রতি, এই উম্মতের প্রতি, যে এই উম্মত হায়াত কম পাবে, কিন্তু অল্প হায়াতের ভিতরে অল্প পরিসরে আমল করলে ওই অল্প পরিসরের আমলের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া এখানেও আছে না নাই? আছে। তো দেখুন, আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে যারা আসি এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজও অনেকে আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ এবং জুমা আমাদের ধারাবাহিকভাবে আমরা যদি এই মসজিদে এসে আদায় করি, তাহলে অবশ্যই এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আর এই ইবাদতটা তো আমরা এসে আল্লাহর ঘরের মধ্যেই করার মধ্যেই তৃপ্তি পাবো। ঠিক না বেটি? তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকেও কবুল করছেন, এই মসজিদে যে মুসল্লিরা আসে তাদেরকেও কবুল করেছেন, তাহলে এটাও কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য আমার ভাইয়েরা, সদা সর্বদা শুকরিয়া আদায় করা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমি ধারাবাহিকভাবে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে আমাদের সমাজের ভিতরে বর্তমানে আমরা ওটাকে কোনো একটা সাধারণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনেই করি না। আমরা মনে করি যে আরে এটাকে যে বলবে, আর যে না বলে কিছুই করার নাই। এমন একটা ছোট্ট বিষয়, আমাদের কাছে অবহেলিত একটা বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে কোরআনের ভিতরে বলেছেন যে আমি এই বিষয়টাকে যত গুরুত্ব দিয়েছি, তোমরা যদি এই বিষয়টাকে গুরুত্ব না দাও, তাহলে তোমাদের অধপতন, তোমাদের ধ্বংস অনিবার্য। কার কথা? আল্লাহর কথা। বিষয়টা কি? আলোচ্য বিষয় হচ্ছে সত্য বলা। কি বলা? সত্য কথা বলা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে, বিশ্ব নবী তিনি হাদিসের ভিতরে এই বিষয়টাকে নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন সত্যবাদিতার গুণ হচ্ছে এই, আর সত্যবাদী যারা হবে তাদের পুরস্কার হচ্ছে এটা, আর মিথ্যাবাদী যারা হবে তাদের অন্যায়, তাদের অপরাধ, তাদের যে বৈশিষ্ট্য তা হচ্ছে এই, আর তাদের অপরাধের পুরস্কার বা শাস্তি হচ্ছে এই। এটা আল্লাহ পাক যেভাবে বলে দিয়েছেন, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও আমাদেরকে এই হুবাহু ভালো এবং মন্দ উভয় দিকই বিবরণ দিয়ে গিয়েছেন। আমরা জানি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না। সত্য এমন একটা জিনিস, বিশ্ব নবীর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না। সাহাবায়ে কেরামদের থেকে সত্যবাণী আর কেউ শোনাইতে পারে না। আমাদের আকাবির বুজুর্গানে দিন ওলামে হক্কানি রব্বানির যে সত্য কথা সাধারণ মানুষ বলতে পারে না। এটাই হচ্ছে চিরন্তন একটা বিধান। কিন্তু এই সত্য কেমন যেন আমাদের থেকে লোপ পাচ্ছে, এই সত্য কেন যেন আমাদের থেকে ম্লান হয়ে যাচ্ছে, আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে। বর্তমান জামানা এমন হয়ে গেল যে আমরা যে যত বেশি মিথ্যা বলতে পারি সে তত বড় পপুলার, ঠিক না বেঠিক? আমরা মিথ্যা বলি, এত এত মিথ্যা কথা বলি যে একটা মানুষের দৈনন্দিনের সত্য কথা আর মিথ্যা কথা যদি জরিপ করা হয় তাহলে ওই মানুষটার সারা দিনের কথাগুলোর ভিতরে মিথ্যার পাল্লাটাই বাড়ি হবে, ঠিক না বেঠিক? প্যারো হাজরিন, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এই কথাটা, এই বিষয়টা আমাদের সাধারণ একটা সেক্টর থেকে শুরু করে যত বড় পপুলার হোক, যত বড় দামি মানুষ হোক, যত বড় পদে সে অবস্থান করুক না কেন, সকলের জন্যই এই কথার মধ্যেই মুক্তি, ঠিক না বেঠিক? আর যদি এর বিপরীতটা বলি তাহলে এতেই মানুষের ধ্বংস। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই আছি, আমরা মিথ্যা কথা বলে নিজেদেরকে দামি বানাইতে চাই। নিজের ভিতরে সত্যের গুণ নেই, নিজের ভিতরে আমল আখলাকের কোনো চরিত্র নেই, এরপরও সে মিথ্যা কথা বলে মানুষের সামনে ফুটিয়ে তোলে যে আমার ভিতরে তো ভালো ভালো গুণগুলি আছে, অথচ তার ভিতরে এই গুণগুলি নেই। ওই মানুষটা এই মিথ্যা বলে নিজের ব্যক্তিত্বকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছে। ওই মানুষটা নিজের পরিচয় মানব জাতির সামনে তুলে ধরার জন্যে সে মিথ্যা পথ অবলম্বন করেছে। আমার বন্ধুগণ, এই মিথ্যা নিয়ে নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যতই আমি পপুলার হই না কেন, কিন্তু আল্লাহর কাছে আমি সবচেয়ে ঘৃণ্য পাত্র, ঠিক না বেঠি? প্যারা হাজরিন, এই সত্য কেমন একটা জিনিস। আরে আমরা মুসলমান, আমাদের ভিতরে তো সত্যের গুণ সবচেয়ে বেশি থাকতে হবে। নিজের পরিচয় যদি আমি মুসলমান বলে দেই তাহলে অবশ্যই আমার ভিতরে সেই ইসলামের নির্দেশ, সেই ইসলামের আদেশ নিষেধগুলো আমাদের ভিতরে থাকতে হবে, অন্যথায় আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তুমি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ কইরো না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাকও চান আমরা খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সকল মানুষ যদি জান্নাতবাসী হয়, সকলকে যদি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন, তাহলে আল্লাহর জান্নাতের জায়গা মনে হয় ধরবে না? ধরবে? জান্নাতে এত মানুষের জায়গা দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার মধ্যে থেকে সবচেয়ে ছোট ঈমানওয়ালা যে মানুষটা থাকবে, মানে যে মানুষটা কোনো শিরিক করে নাই, অন্যান্য কবিরা গুনাহ করে, ছোট্ট কিছু ভালো কিছু আমল ছিল, সে আমলের বিনিময়ে সে জান্নাতে যাবে। তাহলে সবচেয়ে ছোট জান্নাতি ব্যক্তির তার জান্নাতের জায়গাটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া একত্র করলে যেই পরিমাণ জায়গা, ওই ব্যক্তির জান্নাতটাই হবে এত বিশাল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতের জায়গার অভাব পড়ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে যদি সকল মানুষকেও দিয়ে দেন তাহলে আল্লাহর জান্নাতের কোনো শেষ হবে না, জান্নাত কোনো ফুরাইয়া যাবে না, এরপরে অনেক জায়গা থেকে যাবে। তারপরেও আমরা কেন এই মিথ্যার পথ অবলম্বন করি? আমরা কেন সত্যের পথকে ছেড়ে দিয়েছি? যতই আমরা সত্য থেকে দূরে থাকব, ততই অশান্তি, ততই জুলুম, ততই আমাদের ওপরে বিভিন্ন ধরনের আযাব চেপে বসবে যদি আমরা সত্য থেকে দূরে থাকি, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমরা মুসলমান বলে পরিচয় দেই, আমাদের চরিত্র থাকা দরকার সত্য,
কিন্তু আমরা এই পথ থেকে দূরে সরে গিয়েছি। অথচ 1450 বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তার জামানার যেই কাফেররা ছিল, ওই কাফেররা তখন তারাও মিথ্যা বলাটা এটা অপমানজনক মনে করত, মিথ্যা বলাটা তারা বড় অপরাধ মনে করত। মিথ্যা বলার মাধ্যমে ওই সমাজের ভিতরে তার কোনো ক্রেডিট থাকতো না, তার কোনো সম্মান মর্যাদা থাকতো না। তাই ওই জামানার কাফেররাও মিথ্যা কথা বলতো না। কিন্তু আমরা মুসলমান বলে পরিচয় দিচ্ছি, আমরা কেন এত মিথ্যা কথা বলি? সত্য থেকে কেন এত দূরে সরে গেলাম? আমার বন্ধুগণ, সেই জামানার কাফেরের ঘটনা বলতেছিলাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তখন রোম সম্রাট, তখন ওই জামানার মধ্যে সবচেয়ে বড় পরাশক্তি ছিল রোম সম্রাট, রোম সাম্রাজ্য। বর্তমান যেমন আমেরিকা, বর্তমান যেমন আপনার চীন, রাশিয়া, তারা যেমন নিজেদেরকে শক্তিধর ক্ষমতাধর মনে করে, ওই জামানার ভিতরে এরকম পরাশক্তির যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম ছিল কি? রোম সাম্রাজ্য। তো রোম সম্রাটের কাছে আল্লাহর নবী তিনি কালিমার দাওয়াতের একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। তো রোম সম্রাট সে চিঠি পড়লেন। পড়ার পরে রোম সম্রাট যাচাই বাছাই করার জন্য যে আসলে এই মুহাম্মদ যে নিজেকে শেষ নবী বলে দাবি করে, মুহাম্মদ যে কোরআনের কথা, আল্লাহর ঐশীর বাণীর কথা বলে ঘোষণা করছে, আসলে এই কথাগুলোর ওপর এই ব্যক্তি, তার কথার ওপরে সে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটা আমার জাস্টিফাই করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। তাই বিশ্ব নবী ওই সময় খবর নিলেন, এই সুদূর আরব থেকে, এই মক্কা থেকে এমন কোনো ব্যক্তি কি আমাদের এই রোমে কোনো সফরে আসছে কিনা, কাফেলা খুঁজে বের করো। যদি কোনো মক্কার, বিশেষ করে যদি কুরাইশ বংশেরও বা কুরাইশের আশেপাশেরও যদি কোনো ব্যক্তি এখানে সফর করে থাকে, তাহলে আমার রাজ দরবারে তাকে উপস্থিত করো। মন্ত্রী আমলারা খুঁজতে 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 আরবের একটি কাফেলা পেয়ে গেল, এবং সেই কাফেলার ভিতরে আরবের মক্কার বড় একজন কাফেরদের লিডার, যার নাম হচ্ছে আবু সুফিয়ান। নাম কি? তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এই কাফেরদের লিডার আবু সুফিয়ানকে পেল, তাকে ধরে রোম সম্রাটের সামনে উপস্থিত করলো। রোম সম্রাট তখন আবু সুফিয়ানকে বলছে, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার বংশের নাম কি? পরিচয় নেওয়ার পরে নিশ্চিত হলেন এর চেয়ে বেশি মুহাম্মদের ব্যাপারে সংবাদ দেওয়ার মতো আর কেউ হতে পারে না। এবার রোম সম্রাট আবু সুফিয়ানকে প্রশ্ন করলো, ও আবু সুফিয়ান, মুহাম্মদকে তুমি চিনো কি চিনো না? আবু সুফিয়ান বলল, আমি মুহাম্মদকে ভালো করে চিনি, ছোটকাল থেকে মুহাম্মদকে আমি দেখে এসেছি, এই মুহাম্মদকে আমি ভালো করে চিনি, আমার চেয়ে আর কেউ এখন চিনে না। রোম সম্রাট আবার প্রশ্ন করল, ও আবু সুফিয়ান, তাহলে তুমি বলো দেখি, এই মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে, মুহাম্মদের বংশ পরিচয়, মুহাম্মদের বংশের নাম কি, তার বংশ আরবের মধ্যে কেমন সুনামের সাথে আছে? আবু সুফিয়ান বলে যে, হে রাজা মহোদয়, এই মুহাম্মদ এমন একটা বংশ আরবের ভিতরে জন্মগ্রহণ করেছে, যেই বংশ আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। বলেন সুবহানাল্লাহ। নবীর বংশের নাম কি ছিল? কুরাইশ। আর আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় মর্যাদার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। এবার রোম সম্রাট আবার প্রশ্ন করল, আবু সুফিয়ান, তুমি যদি জানো তাহলে বলো, মুহাম্মদের বংশের মানুষ তারা কিরকম? ওই বংশের মানুষগুলোর মধ্যে সম্মান ইজ্জতওয়ালা মানুষ আছে কি নাই? আবু সুফিয়ান রসুলের চাচার পরিচয় দিলেন।
রসুলের দাদার পরিচয় দিলেন, রসুলের বাবার পরিচয় দিলেন, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব। এভাবে যখন পরিচয় দিচ্ছেন, ওই পরিচয়ের ওই নামগুলো ছিল তৎকালীন আরবের মধ্যে প্রসিদ্ধ নাম। তাদের নাম সারা বিশ্বের মধ্যে প্রচার ছিল, পরিচয় ছিল তাদের, সারা বিশ্বের মানুষ তখন চিনত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশের মানুষের থেকেই তিনি দুনিয়াতে আগমন করেছেন। এ কথা শোনার পরে রোম সম্রাট আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান রে, আমি ইতিপূর্বে জানি যদি কোনো ব্যক্তি নবী হয় তার বংশটা ভালো হতে হয়, যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে ওই বংশের মানুষগুলোর মধ্যেও ভালো মানুষ থাকতে হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রোম সম্রাট আবার প্রশ্ন করলো, আবু সুফিয়ান তুমি বলো দেখি, এই মুহাম্মদ ছোটকাল থেকে এই পর্যন্ত কখনো মিথ্যা কথা বলছে কি বলে নাই? আবু সুফিয়ান বলল, না না না, এই মুহাম্মদ ইসলামের প্রচারণার পূর্বে তার নাম একটি লকব ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। এই মুহাম্মদ জন্মের পর থেকে আজও পর্যন্ত কখনো মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু সুফিয়ান সত্য কথাগুলি বলতেছে, অথচ তখনও আবু সুফিয়ান মুসলিম নাকি কাফের? কাফের। আবু সুফিয়ান মুহাম্মদের শত্রু ছিল, মুহাম্মদের কার্যকলাপ পছন্দ করত না। আবু সুফিয়ান চাইলেও পারত রোম সম্রাটের সামনে মিথ্যা কথা বলতে, ঠিক না বেঠিক? কিন্তু এর পরেও সে মিথ্যা কথা বলে নাই। এবং রোম সম্রাট এমন পয়েন্টে পয়েন্টে কথা বলতেছে, আবু সুফিয়ান মিথ্যা কথা বলারও কোনো চান্স পাচ্ছে না, ঠিক না বেঠিক? রোম সম্রাট এবার প্রশ্ন করলো, আবু সুফিয়ান, মুহাম্মদের হাতে যারা বায়াত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওই মানুষগুলি তারা কি ধনী মানুষ নাকি গরিব মানুষ? আবু সুফিয়ান বলতেছে যে না, মুহাম্মদের হাতে এখন যারা ইসলাম গ্রহণ করেছে তারা তেমন কোনো ধনী মানুষ না এবং কোনো রাজা বাদশাও না, তারা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ সরল মনা মানুষ, তারাই হচ্ছে মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছে। রোম সম্রাট বলে, আমি এটাও জানি নবীর হাতে যারা প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করে তারা রাজা বাদশাহ হয় না, তারা ধনীর দুলালি হয় না, তারা সাধারণ গরিব মানুষই হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গরিব হওয়াটা দোষ? আমরা তো এই সমাজের ভিতরে গরিব হওয়াটা মনে করি যে আমার চেয়ে খারাপ আর কেউ নেই, আমার চেয়ে কপাল পোড়া দুনিয়ার মধ্যে এমন আর কেউ নাই, এটাই আমরা অনেকে মনে করি। অথচ হাদিসের ভিতরে আসছে, গরিব মানুষ যারা, যাদের সম্পদ কম, তারা হিসাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তিদের 100 বছর পূর্বেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ধনী হইলে লাভ না গরিব হইলে লাভ? গরিব হইলে লাভ বেশি, যদি নীতির উপরে থাকা যায়। আর গরিব হয়ে যদি আপনার স্বভাব নষ্ট হয়ে যায়, আর গরিব হওয়ার কারণে যদি আপনি অন্যায় অবিচার বেশি করেন, তাহলে তো আপনার ঠিকানাও কোথায়? জাহান্নাম। এজন্য আমার ভাইয়েরা, যদি পাক্কা মুমিন বান্দা হই, এতে আমি ধনী আর গরিব ওটা আমার যাচাই বাছাই আল্লাহ পাক করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের কোন বিষয়টা খেয়াল করবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের ধন সম্পদ, মানুষের সুন্দর চেহারা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর প্রতি খেয়াল করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নিয়তটা, কলবটাকে আল্লাহ পাক খেয়াল করবেন, আর আমার আপনার আমল নামা কি ছিল এই দুইটা বিষয়কে আল্লাহ দেখবেন। আমার
আমার আপনার আমলনামা যদি সুন্দর আমল হয়, আমার আপনার আমলগুলো যদি ইখলাসের সাথে, নিয়ত বিশুদ্ধতার সাথে হয়, তাহলে আল্লাহ পাক সেই হিসাবে বিচার করে জান্নাত এবং জাহান্নামে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সুন্দর চেহারা, আমার গঠন সুন্দর, এগুলো দেখে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোনো বিচার করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, যদি মুসলমান আমি হই, এতে আমি সাদা হই কিবা কালো হই, এতে কোনো সমস্যা নাই। আমি মানে সুন্দর গঠনের হই বা স্লিম হই, এতে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল এবং আমার নিয়তটা দেখবেন, যে আমি ছোট্ট আমল করলাম, আমার নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলেই এই আমলটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, যে রোম সম্রাট আবু সুফিয়ানকে বলল, এই মানুষটা কি মিথ্যা কথা কখনো বলছে? উত্তর আসলো আবু সুফিয়ান থেকে, কি সে কখনো মিথ্যা কথা বলে নাই। কারণ তার সত্যবাদিতা তার শরীরের সাথে, তার চলাফেরার সাথে, তার জবানের সাথে এবং তার আখলাকের সাথে এমনভাবে মিশে গিয়েছে যে আমরা মক্কাবাসী কাফের হওয়া সত্ত্বেও এই মুহাম্মদকে আমরা সকলে আল আমিন উপাধি দিতে কোনো কুণ্ঠাবোধ করি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখুন, ওই জামানার কাফেররা তারাও পারত মিথ্যা কথা বলতে, কিন্তু সেই মিথ্যা কথা তারা বলে নাই। আবু সুফিয়ানকে আবার প্রশ্ন করল, এই মুহাম্মদ এর সাথে কি তোমাদের কোনো লড়াই হয়েছে, কোনো যুদ্ধ বিগ্রহ হয়েছে? আর ওই যুদ্ধ যদি হয়েই থাকে, তাহলে যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করছে কে? আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট প্রশ্ন করলো, ওই সময় মুসলমানদের মাত্র 2টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ? 2টা। একটা হচ্ছে প্রথম যুদ্ধ, নাম কি? বদর। 2 নম্বর যুদ্ধের নাম কি? ওহুদের যুদ্ধ। এই 2টা যুদ্ধেই তখন সব কমপ্লিট হয়েছিল। আর এই 2 যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে, দ্বিতীয় যুদ্ধের মধ্যে বাহ্যিকভাবে পরাজয় বরণ করে, আভ্যন্তরীণভাবে দ্বিতীয় যুদ্ধেও মুসলমানরা কি অর্জন করে? বিজয় অর্জন করে। তাহলে বাহ্যিকভাবে পরাজিত হয়। তো আবু সুফিয়ান ঠিক ওই কথাগুলোই রোম সম্রাটকে বলল, তার সাথে আমাদের লড়াই হলে আমরা কখনো বিজয় অর্জন করি, আবার কখনো কখনো মুহাম্মদও বিজয় অর্জন করে। তখন রোম সম্রাট বলল যে হ্যাঁ, আমি এটা জানি যে নবীদের স্বভাব চরিত্রের মধ্যে যুদ্ধের ব্যাপারেও এরকম বিধান আসে যে তারা অনেক সময় বিজয় অর্জন করবে, আবার কিছু কিছু সময় তারাও পরাভূত হবে। এটা আল্লাহ তাআলার বিধান। এই বিষয়টাও বুঝে গেলেন কে? রোম সম্রাট। যাই হোক, লম্বা আলোচনা এইভাবে করার পরে রোম সম্রাট সে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেল যে না, মুহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করছে, আসলে সে সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ যে কোরআনের কথা বলছে, এই কোরআন মানুষের বানানো কোনো কথা না, এটি মানুষের কোনো বাণী না, এটি আল্লাহ পাক ঐশী বাণী ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, রোম সম্রাটের কপাল পোড়া, সে ইসলাম গ্রহণ করে নাই। নবীর চিঠিটাকে এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। এই সংবাদ বিশ্ব নবীর কাছে পৌঁছল। আল্লাহর নবী মনে বড় ব্যথা পাইলেন। ব্যথা পেয়ে নবী বদদুয়া করলেন। ভালো করে বুঝেন, বিশ্ব নবী কিছু কিছু ক্ষেত্রে মানুষের জন্য বদদুয়া করেছেন। এই জামানার এই সময়ের ভিতরে এখনো যদি কোনো ব্যক্তি কারো জন্য বদদুয়া করতে পারবে, এতে কোনো নিষেধ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী বলেছেন, তোমার প্রতি কেউ জুলুম করলো, তোমাকে কেউ অবিচার করলো, তাহলে তুমি তার থেকে প্রতিশোধও নিতে পারো, আবার ইচ্ছা করলে তুমি তাকে ক্ষমাও করে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর ব্যাপারে যখন সে রোম সম্রাট এই চিঠিটা ছিঁড়ে ফেললো, বিশ্ব নবী বদদুয়া করে তখন বলেছিলেন, আয় আল্লাহ,
রোম সম্রাট যেমনি ভাবে আমি মুহাম্মদের কালিমার চিঠিটাকে টুকরো টুকরো করেছে, ঠিক তেমনি ভাবে এই রোম সম্রাটের সাম্রাজ্যটাকে তুমি এভাবেই ধ্বংস বিধ্বংস করে দাও, তাদের দেশটাকে তুমি এভাবে বিখণ্ড করে দাও। বলেন সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। অল্প কিছুদিনের ভিতরেই রোম সম্রাটের সাম্রাজ্য আর ছিল না। আমরা জানি 21 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নামই হচ্ছে সূরাতুর রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন এই সূরা নাজিল করে, নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি নিশ্চিত থাকুন এই রোম সম্রাট অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আপনি শুধু একটু অপেক্ষা করুন। এই আয়াত, এই সূরা যখন নবীর কাছে নাজিল হইল, নবী সাহাবীদের মাঝে শোনায়া দিলেন। সাহাবাই কেরামগণ নবীর থেকে একথা শোনার পরে তারা অকপটে স্বীকার করে নিলেন যে রোম সম্রাট অবশ্যই ধ্বংস হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা কথা বলতেছিল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল যে, হে আবু বকর, তোমরা যে ইসলাম গ্রহণ করেছো, তোমরা যে যুদ্ধ লড়াই করো, তোমরা তো আমাদের সাথে লড়াই করে পারবে না। আমাদের সাথে সামনে অংশগ্রহণ করবে রোম সম্রাট, আর রোম সম্রাটের সাম্রাজ্য, তার শক্তি সম্পর্কে তোমরা সকলেই অবগত আছো। এ কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চ্যালেঞ্জ করে কাফেরদেরকে বললেন যে রোম সম্রাট এবং সাম্রাজ্য অল্প 2-1 বছরের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। এভাবে চ্যালেঞ্জ করে আবু বকর কাফেরদের সাথে তিনি মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। এ কথা শোনার পরে বিশ্ব নবী, মানবতার দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তখন আবু বকরকে বললেন, আবু বকর তুমি নির্দিষ্টভাবে যে 2 বছরের কথা বলেছো, আল্লাহ পাক কোরআনের ভিতরে 2 বছরের কথা উল্লেখ করে নাই। আল্লাহ পাক বলেছেন গুলিবাতির রুম ফি আদনাল আরদ, যে এই সাম্রাজ্য অচিরেই অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। তুমি 2 বছরের চ্যালেঞ্জ উঠায়া নাও, তুমি বলো নিশ্চিত অল্প সময়ের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। হযরত আবু বকর তা ওই ব্যক্তির সাথে চ্যালেঞ্জ করে অল্প সময়ের চ্যালেঞ্জ তিনি ছুড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরেই রোম সাম্রাজ্যকে ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের নবী সত্যবাদী ছিলেন, সত্য কথা বললেন। আল্লাহ পাক রোম সাম্রাজ্যকে ধ্বংস করে দিলেন, কারণ রোম সাম্রাজ্য সত্যকে পরিহার করেছে, নবীর চিঠি ছিঁড়ে ফেলেছে। এত স্পর্ধা সে দেখাইছে, এটা নবীও পছন্দ করেন নাই, আল্লাহও পছন্দ করেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের চেয়ে সবচেয়ে বেশি সত্য কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্য বলনেওয়ালা আর কে হতে পারে? আমার চেয়ে সত্য কথা বলনেওয়ালা দুনিয়ায় আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, তাই তো কোরআনের প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটি বাণী, এগুলোই হচ্ছে এক একটা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এতে কোনো সন্দেহ কারো নাই। কারণ কোরআনের আয়াত যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন এমনিতেই আমাদের মনের পরিবর্তন এসে যায়। ঠিক না বেঠিক? কারণ কোরআনের ভিতরে আছে মুআজিজা, কোরআনের ভিতরে আছে রহমত বরকত, কোরআনের ভিতরে আছে আল্লাহর ফেরেশতারা। এই কোরআনের প্রতিটা আয়াতের দায়িত্বশীল হিসেবে এক একজন ফেরেশতা নিয়োজিত আছেন। যখনই কোনো আয়াত কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তখন ওই আয়াতের দায়িত্বশীল ফেরেশতা ওই ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটু চিন্তা করে দেখুন, ওই জামানায় নবীর সাথে যেই কাফেররা লড়াই করত, সেই কাফেররাও মিথ্যা বলতে চাইতো না। কারণ এই সত্য কথা বলা, সত্য বাণী দেওয়া, এগুলো তো আল্লাহর কাজ। আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না। কোরআনের ভিতরে এরপরে আসছে নবী রাসূলগণ, তারাও সত্যবাদী ছিলেন, তারাও জীবনে মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেমনে বুঝলেন? কোরআনের ভিতরে আসছে ওয়াসাদাকাল মুরসালুন,
যত নবী রাসূলগণ আছেন সকল নবী রাসূলগণ সত্য বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে, আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ করে বলতেছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদাকাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে তোমাদের নবী সত্য নবী, তিনি সত্য নিয়েই তোমাদের কাছে এসেছেন, মিথ্যা তোমাদের কাছে নিয়ে আসে নাই। সুতরাং এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্বীকার করে নিলেন আমার নবী সত্য নবী, আমার নবী যা বলেন সত্য বলেন, একটা মিথ্যাও আমার নবীর জবান থেকে বের হয়নি, হবেও না, আমার নবী সত্য। একথা স্বীকার করার কারণে ওয়াসাদাকা বলে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকেও কোরআনের ভিতরে স্মরণ করে বলেন যে মুহাম্মদের সঙ্গে আবু বকরও মুহাম্মদকে, মুহাম্মদের কোরআনকে এবং মুহাম্মদের দ্বীনকে তিনিও সত্যায়ন করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নবী রাসূলগণ তারাও সত্য বলেছেন এবং সাহাবাই কেরামগণ তারাও সত্যের ওপরে ছিলেন। এখানে আলোচনা দীর্ঘায়িত হয়ে যায়। কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, গত সপ্তাহে আমি বলেছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যান নাই, বাজারে যান নাই, তিনি বাসায় রয়ে গেলেন। তার সাথীরা জিজ্ঞেস করলো তুমি যাচ্ছ না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইন্নী সাকিম। সাকিমুন শব্দের অর্থ হচ্ছে অসুস্থ, তো তিনি সুস্থ মানুষ, তো সাকিম অসুস্থ শব্দ ব্যবহার করলেন কেন? যদি কোনো ব্যক্তি এ ঘটনা জেনে থাকেন তাহলে আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে কি পারে না? তো আপনাদের সেই প্রশ্নের জবাব কি? জবাব হচ্ছে আরবি অসুস্থ বোঝানোর জন্যে দুটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে সাকামুন, আরেকটা হচ্ছে মারাদুন। তো সাকামুন শব্দের অর্থ বোঝায় বিতর্গত অসুস্থতা, সাকামুন মানে কি? বিতর্গত অসুস্থতা। আর মারাদুন শব্দের অর্থ হলো বিতর্গত বাহির্গত উভয় দিকের অসুস্থতা। কথা বুঝে আসে আপনাদের? মারিদুন যদি কোনো ব্যক্তি বলে তাহলে বুঝতে হবে সে বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক দিয়ে অসুস্থ। আর সাকিম যদি কোনো ব্যক্তি বলে তাহলে এর মানে হচ্ছে সে বাহ্যিক অসুস্থতা না থাকলেও আভ্যন্তরীণ বিতর্গতভাবে সে অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম মারিদুন শব্দ ব্যবহার করেন নাই, করছেন হচ্ছে সাকিম শব্দ। আর এই সাকিম শব্দের অর্থ কি? বিতর্গত অসুস্থতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্গত অসুস্থতা কি ছিল? মুফাসসিরিনে কেরামগণ লেখেন ওই জামানায়, ওই সময় মানুষ যেই হারে মূর্তিকে পূজা করছে, মূর্তির সামনে সেজদা দিচ্ছে, এই বিষয়টা একজন নবী হিসেবে তিনি মনে মনে মেনে নিতে পারছেন না। তার দিল ব্যথায় ব্যথিত হয়ে তিনি অনেক কষ্ট পাচ্ছেন যে তার বাবা মূর্তি পূজা করে, তার আত্মীয় স্বজন মূর্তি পূজা করে, তার বন্ধু বান্ধব মূর্তি পূজা করে, এটা তিনি মেনে নিতে পারছেন না, মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন। ওই কষ্টটাকে বোঝানোর জন্যেই তার বন্ধুদের প্রশ্নের জবাবে ইব্রাহিম নবী তখন বলেছিলেন ইন্নী সাকিব, আমি মনের দিক দিয়ে অনেক অসুস্থ হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। সেই দিলের ব্যথা এই জামানার মানুষের ভিতরে কয়জনের ভিতরে আছে? একজন মুসলমান অপর মুসলমানের জন্যে, একজন মুসলমান অপর মুসলমানের জন্যে ব্যথিত হবে যে আমার পাশের বন্ধু, আমার পাশের কলিগ সে গুনার কাজ করছে, সেই গুনার কাজ করে জাহান্নামের কিনারায় পৌঁছে যাচ্ছে, তাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, তাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, এই চিন্তায় বিভোর হওয়া, এই চিন্তায় দিলের ভিতরে ব্যথায় ব্যথিত হওয়া, এমন মানুষ এই জামানার ভিতরে খুব কমই আছে। ঠিক না বেটি? শুধু তাই না, ইমানের ব্যাপার তো এটা সবচেয়ে বড় ব্যাপার। এটার ক্ষেত্রে তো আমাদের দুর্বলতা আছেই, এটার ক্ষেত্রে তো আমাদের এই পিছু টান আছেই। কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা যে দেশে বাস করি, যে দেশে বসবাস করি, এ দেশের মহাব্বত, এ দেশের ভালোবাসা দিলের ভিতরে থাকতে হবে কি হবে না? আওয়াজদা বলেন। আওয়াজ নাই, আওয়াজদা বলেন।
ওই দেশের ভালোবাসা, যেই দেশে আমি বসবাস করি, দিলের ভিতরে থাকতে হয়। ওই দেশের জন্যে আমার সত্য কথা বলতে হয়। ওই দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে আমার রক্ত দিতে হলে রক্তও দিতে হয়, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, কি বলবো আপনাদেরকে, আজকে আমি আলোচ্য বিষয়ের উপর আলোচনা করব, আমার সে মুভমেন্টও নাই। আপনারা সকলেই জানেন, এদেশের 5ই আগস্টের পর থেকে এদেশের জাতি, প্রতিটা জনগণ স্বস্তির শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছে, ঠিক না বেটি? কিন্তু সেই শ্বাস প্রশ্বাস বেশি দিন আমরা ঠিক মতো নিতে পারি নাই। বুকে বড় আশা নিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই সরকার থেকে আমরা সে আশা অনুযায়ী আমরা তাদের থেকে সেই কর্ম দেখতে পাইনি, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, যে সকল সচেতন জনগণ এদেশের ভিতরে ওই সরকার সহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখতে পাইলাম এই 1.5 বছরের ভিতরে সেই মানুষগুলি বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, এমনকি তারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছিল, হচ্ছে, হবে, ঠিক না বেটি? শুধু তাই না, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, এই হিন্দুত্ববাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এদেশের সাধারণ কিছু জনগণ এখনো জান দিচ্ছে। এটা কোন দেশে বসবাস করছি যে তাদের বিরুদ্ধে কথা বললে, আমি আজকে বললাম আমার মাথায় যদি গুলি করা হয় তাহলে সেই গুলিও আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমি সত্যের পথ ছাড়বো না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। এ কথা বলতে দেরি, তার মাথায় গুলি করতে দেরি না। এমন কোন রাষ্ট্রের ভিতরে আমরা বাস করছি যে এদেশের ভিতরে কি সরকার আমরা গঠন করলাম, কেমন প্রশাসন আমাদের আছে যে একটা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছি না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এ ওসমান শরীফ হাদি ভাই, তিনি আজকালকে শহীদ হয়ে গিয়েছেন। একটি সপ্তাহের ব্যাপার, গত শুক্রবার জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়েছে, আর গতকাল রাত্রই আবার জুমার রাত্র। আল্লাহ কি সুন্দর মৃত্যু তাকে দান করলেন। জুমার রজনীতে, জুমার দিনে যারা মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কেমন শহীদি মৃত্যু সে পাইল। আরে ভাই, ওই ব্যক্তি তো দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল তার জীবদ্দশায়। একটা তাজা মানুষ, সে নিজে নিজের জীবনের ব্যাপারে কত আতঙ্কগ্রস্ত ছিল। সে নিজে বলেছে, আমি যেই বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যগুলো ফ্যাসিস্টরা নিতে পারবে না, আমার বক্তব্যগুলো ভারত প্রেমিক যারা আছে তারা নিতে পারবে না, এবং ভারতের রাষ্ট্রনায়ক তারাও নিতে পারবে না। সুতরাং আমার জীবনের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করি, না জানি আমাকে কখন মেরে ফেলা হয়। সুতরাং আমি এই জাতির কাছে, এদেশের সরকারের কাছে আমার আবেদন দুইটা। কয়টা? আওয়াজটা বলেন। যেই ব্যক্তি নিজের জীবন দিয়েছে, দুইটি কথা বলে, ওই ব্যক্তির দুইটা কথা যদি সত্যের হয়, নিষ্ঠার হয়, তাহলে এই দুইটা কথা এদেশের ভিতরে বাস্তবায়ন করতেই হবে, ঠিক না বেটি? এই ব্যক্তির, হাদি ভাইয়ের দুইটি কথার মধ্যে 1 নাম্বার কথা ছিল, আমার একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, 2 বছরের একটা বাচ্চা, আমার পরিবার আছে, আমি যদি দেশের জন্য আমার জীবন চলেও যায় তারপরেও আপনারা পিছপাও হবেন না, কিন্তু আপনাদের কাছে আমার 1 নাম্বার আবদার, আমার এই এতিম বাচ্চা, আমার এই পরিবারটুকুকে আপনারা দেখবেন, তাদের পাশে আপনারা থাকবেন। আমার ভাইয়েরা, হাদি ভাই এই বক্তব্য 1 নাম্বার দিয়েছেন। 2 নাম্বার বক্তব্য দিয়েছেন, আমাকে যদি গুলি করেও মেরে ফেলা হয় তাহলে আমার হত্যার বিচার যেন এই দেশের ভিতরে হয়। যদি এই দেশে আমার বিচার না হয় তাহলে এই দেশ কোনোদিন আর ফ্যাসিস্ট মুক্ত হবে না, ঠিক না বেটি? আমাদের এই দেশের জনগণের দাবি, হাদি ভাইয়ের হত্যার পিছনে যেই যে লেগেছিল প্রত্যেককে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দিয়ে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই দেশকে দরকার হয় আবার আমরা স্বাধীন করব, তারপরও হাদি ভাইয়ের হত্যাকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুগণ, কে সত্য কথা বলবে? সত্য কথা বলতে গেলে টুটি চেপে ধরা হয়। আজ সত্য কথা নিতেও জানি না, বলতেও জানি না।
এভাবে যদি আমরা বাস করি অচিরেই এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশকে জালেমরা জুলুম করবে, শোষণ করবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখব। 5ই আগস্টে এত মানুষের রক্ত দেওয়ার পরেও কেন এই দেশের প্রতি অন্যান্য ভিন দেশদের এত চোখ, এত কেন তাদের এই দেশের প্রতি লোভ? বুঝতে হবে এটা সোনার বাংলাদেশ। এদেশের ভিতরে আমাদের যেই রহমত বরকত আছে, এদেশের ভিতরে আমরা যেই শান্তিতে বসবাস করি, এদেশের ভিতরে আমাদের যে ইসলাম নিয়ে আমরা বসবাস করি, অন্য কোনো রাষ্ট্রের ভিতরে এত স্বাধীনভাবে বসবাস করতে পারে না। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাই আমরা যে নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দিব না। সরকার তার গদির ভিতরে বসে বসে তিনি দেখতেছেন, জানতেছেন যে এই মানুষগুলো বিপজ্জনক অবস্থায় আছে, তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া হয় না কেন? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সরকার যদি কোনোভাবে এই হত্যার সাথে জড়িত থাকে, সরকারের কোনো লোক যদি জড়িত থাকে, তাহলে অবশ্য তাদের বিচারও আমরা আবার নতুন করে করব। কে কে প্রস্তুত আছে? সকলেরই প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের ডাক আসে আবার 5ই আগস্টের মতো নিজের জীবন দিয়ে হলেও আমরা ফ্যাসিস্টকে এদেশ থেকে মুছে দিতে চাই। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নবী সত্য ছাড়েন নাই, আল্লাহ সত্য কথা বলেছেন, সাহাবাই কেরামগণ সত্যের ওপরে ছিলেন। সুতরাং এই সত্যকে আমরা দিলের ভিতরে লালন করি। সত্য কথা বলতে গিয়ে যদি নিজের জীবন যায়, জীবন যাবে, তারপরে সত্য ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, 9ম হিজরির ঘটনা, সাহাবাই কেরামদের দুর্ভিক্ষের বছর। ওই দুর্ভিক্ষের সময়ে সাহাবাই কেরামগণকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক নামক একটা যুদ্ধের ঘোষণা দিলেন। ওই সময় নবীর ব্যাপারে একটা মিথ্যা কথা প্রচার হয়ে গেল। আমাদের নবীর ব্যাপারে বলা হচ্ছে, রোম সম্রাটের কাছে জানিয়ে দেওয়া হলো যে হে রোম সম্রাট, মুহাম্মদ তো মৃত্যুবরণ করেছে, এখন মুহাম্মদের সাঙ্গপাঙ্গ, মুহাম্মদের দলের লোকদেরকে হত্যা করা, তাদেরকে পরাজিত করা একেবারে সহজ একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আপনি বিশাল একটা বাহিনী তৈরি করুন, আমরা মক্কার কাফেররা আপনাকে সহযোগিতা করব। রোম সম্রাট এ কথা শোনার পরে মস্ত খুশি হয়ে গেল। রোম সম্রাট বলতে লাগলো যে ঠিক আছে, আমি তোমাদের কথায় সাড়া দিলাম, আমি 40,000-এর একটা বিশাল বাহিনী তোমাদের কাছে পাঠাইতেছি, মুহাম্মদের বাহিনীকে যেন একবারে নিঃশেষ করে দেয়। এ কথা বলে সে চিঠি পাঠিয়ে দিল এবং বাহিনীও প্রস্তুত করতেছে। এই সংবাদ আমাদের নবীর কাছে পৌঁছে গেল যে ওগো নবী, রোম সম্রাটের কাছে এমন একটা সংবাদ আসছে, আর রোম সম্রাট সে 40,000-এর বিশাল সশস্ত্র বাহিনী পাঠাচ্ছে, তাদের সাথে আমরা কিভাবে কি করব, আপনার দিক নির্দেশনার অপেক্ষায় আছি। আল্লাহ রসুল 30,000 সাহাবীদের একটা বাহিনী তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। 40,000-এর মোকাবেলা করবে কয় হাজার? 30,000 সাহাবী। ওই যুদ্ধের ভিতরে 30,000 সাহাবী অংশগ্রহণ করে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবীরা ছিলেন যুদ্ধের অনুপযুক্ত, যুদ্ধ করার সামর্থ্য তাদের নাই, হয়তো বৃদ্ধ বা অসুস্থ, এই ধরনের সাহাবীরা রয়ে গেলেন। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান তারা পিছনে রয়ে গেল। সাথে সাথে কিছু সরল মনা মুসলমান যারা ভেবেছিল যে আমরা, আমাদের দ্রুতগামী বাহন আছে, ওই বাহন নিয়ে আমরা কিছুক্ষণ পরে রওনা দিয়ে গিয়ে রসুলকে ধরব এবং তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। এই সরল মনা কিছু সাহাবী এরকম কয়েকজন রয়ে গেলেন। আর বাকি সকল সাহাবী তখন যারা উপস্থিত ছিলেন সকলেই সেই 30,000 সৈনিকের অংশগ্রহণ করে তারা যুদ্ধের মধ্যে বিজয়ের বেশে, সেখানে সাহাবীদের 30,000 সৈন্যের কথা শোনার পরে ওই 40,000 সৈন্য এমনিতেই পলায়ন করলো। বীরের বেশে নবী সহ সাহাবাই কেরামগণ মদিনায় প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী মদিনায় আসার পরে তিনি খোঁজ খবর নিলেন কে কে যুদ্ধে যায় নাই। আমি যেই হাদিসটুকু আপনাদের সামনে বর্ণনা করতেছি, এই হাদিসটা যেই সাহাবী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে কাব বিন মালিক। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন যে আমি গেলাম না যুদ্ধে, এর কারণ হচ্ছে আমার একটা দ্রুতগামী বাহন ছিল। তা আমি ভাবলাম আমার গাছে ফল পাকার সময় ফল পেকে আছে, তো যুদ্ধে গেলে তো অনেক সময় লাগবে, আমার ফলগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি ফলগুলো গাছ থেকে পেড়ে ঘরে রেখে আমি দ্রুতগামী বাহন নিয়ে রসুলের সাথে অংশগ্রহণ করব। এই চিন্তায় আমি আর বের হই নাই রসুলের সাথে। তো কাব বিন মালিক বলেন, কিন্তু আমি এই ফল পেরে এরপরে রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব, এ কথা শোনার আগেই শুনি রসুল বীরের বেশে আবার যুদ্ধ থেকে ফিরেও চলে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খুব বয়োবৃদ্ধ মানুষ। তিনি তার বয়োবৃদ্ধতার উসিলায় তিনি লড়াই করতে যান নাই, তিনি যাওয়ার চেষ্টাও করেন নাই। আরেকজন ছিল মুরারা ইবনে রবিআ, তিনিও বয়োবৃদ্ধ ছিলেন, তিনিও যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করেন না, যান নাই তিনিও। কয়জন হইল? তিনজন। তোর কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই তিনজন তারা রসুলের কাছে মসজিদে নববীর মধ্যে যাবেন। এখন গিয়ে নিজেদের কথা বলে রসুল থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবেন। কিন্তু এর আগেই ওই যে মুনাফিক জাতি, মুনাফিকরা যে যুদ্ধে গেল না, এই মুনাফিকরা রসুলের কাছে গিয়ে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাইতে পারি নাই, আমার এই পেট খারাপ ছিল। ওমকে বলল আমার মাথা ব্যথা ছিল। ওমক এক একজন এক এক মিথ্যা কথা বলে বলে রসুল থেকে তারা মুক্ত হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা বলছে তাকে এর উপরেই ছেড়ে দিয়েছেন। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, তারা যখন একে একে মসজিদে নববীতে প্রবেশ করতেছে, আর ওই মুনাফিকরা যে মিথ্যা অজুহাত দিয়ে নবী থেকে তারা পার পেয়ে বের হয়ে যাচ্ছে, তখন তারা তাদেরকে পরামর্শ দিচ্ছে, আমরা মিথ্যা কথা বলে রসুল থেকে বের হয়ে আসছি, রসুল কিছুই আমাদেরকে বলে নাই, সুতরাং তোমরাও এই ধরনের একটা ওজোর আপত্তি পেশ করে তারপরে মুহাম্মদ থেকে বেঁচে আসো। হযরত কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রবিআ, তিনজনই রসুলের কাছে গেলেন। গিয়ে তারা রসুলের কাছে সত্য কথা বললেন। তারা বললেন যেটা সত্য তাই তারা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সকলে সাক্ষী থাকো, এই তিনজনের সাথে তোমাদের উঠা বসা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, লেনদেন করা যাবে না। এভাবে তাদেরকে বয়কট করে এই সমাজের ভিতরে রাখতে হবে। 1 দিন না, 2 দিন না, 5 দিন না, 10 দিন না, 20 দিন না, 30 দিন না, 40 দিন তাদেরকে এইভাবে বয়কট করে রাখো। কার নির্দেশ? রসুলের নির্দেশ। সাহাবাই কেরামগণ রসুলকে কেমন ভালোবাসতেন। কাব বিন মালিক বলেন যে মুরারা ইবনে রবিআ, হেলাল ইবনে উমাইয়া, এই 2 সাহাবী বয়োবৃদ্ধ ছিলেন। তারা তো ঘরের ভিতরে বিছানায় থাকতেন আর তারা সুখে কাতরাতেন, হায় রসুল আমাদের সঙ্গ ছেড়ে দিছে, সাহাবীরা আমাদের খোঁজ খবর নেয় না। এভাবে বৃদ্ধ দেখে ঘরে বসে থাকি তারা এই আফসোসগুলো করতেন আর কষ্ট পাইতেন। আর কাব বিন মালিক বলেন, আমি ছিলাম যুবক একজন সাহাবী, আমি তখন বাজারে যাইতাম, এদিক সেদিক যাইতাম। তো আমি বাজারে যখন যাইতাম তখন গিয়ে আমার পরিচিত যে সাহাবীরা ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে আমি যখন সালাম দিতাম তারা সালামের উত্তর নিত না, চেহারা ঘুরে অন্যদিকে চলে যাইত। এটা আমার জন্য অনেক কষ্ট লাগতো। একদিন হঠাৎ আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেলাম, রসুলের কাছে গেলাম, গিয়ে রসুলকে আমি সালাম দিলাম, রসুল চেহারা আমার থেকে ফিরিয়ে নিল। আরে আমার জীবনের চেয়ে রসুলকে এত ভালোবাসি, সেই রসুল আমার সালামের উত্তর দেয় না, সেই রসুল আমার থেকে চেহারা ঘুরিয়ে নেয়। 1 বার 2 বার 3 বার আমি একইভাবে সালাম দিলাম, রসুল সালামের উত্তর দেয় না এবং রসুল আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। এর চেয়ে কষ্ট আমার মধ্যে আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, কোরআনের আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন যে সাহাবাই কেরাম, ওই 3 জন সাহাবী, তারা দুনিয়ার মধ্যে বসবাস করাটা এখন এরকম মনে করতেছিল যে পৃথিবী তো বিশাল জায়গা, কিন্তু আমার প্রিয় ভাজনটা যখন আমাদের থেকে দূরে সরে গেল, তার মানে আমাদের কাছে সারা পৃথিবীটা মনে হচ্ছে ছোট্ট একটা কুঁড়েঘরের মতো। অনেক কষ্ট হচ্ছে এই পৃথিবীর ভিতরে বসবাস করতে। হযরত কাব বিন মালিক বলেন,
40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 40 দিনের পরে আল্লাহর রাসূল আবার নতুন করে ঘোষণা দিল, যা যুবক এই যে আপনার কাব বিন মালিক সহ 3 জন সাহাবী, তাদের স্ত্রীরাও যেন এখন তাদের সাথে বসবাস না করে, তারা তাদের বাড়ি থেকে এখন দূরে সরে যাবে, তাদেরকে একেবারে একাকিত্বভাবে রেখে দিতে হবে। আরো কেমন কষ্ট তাদের উপরে চলে আসলো। আমার বন্ধুগণ, এই হাদিস থেকে, এতটুক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যারা সত্যের ওপরে আছি, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা যারা ঈমান ইসলাম গ্রহণ করে শরীয়তের বিধান মানছি, এই ইসলাম মানার পরেও আমরা অনেকে কষ্টের মধ্যে আছি। এরকম মানুষ আছে না? না, আপনি বলবেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও আমার অভাব যায় না। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অন্যান্য সৎ কাজ করি, সকল ভালো কাজ করি, এরপরও কেন আমার এত বিপদ, এরপরও কেন আমার এত রোগ ব্যাধি? আমার ভাইরা, সাহাবাই কেরাম সত্য কথা বলার পরেও কি কষ্ট সহ্য করতে হয়েছে। এই কষ্ট দীর্ঘায়িত কষ্ট না, এই কষ্ট হচ্ছে সাময়িক কষ্ট, ঠিক না বেটি? আরে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে ঈমানদাররা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা করে যাচাই বাছাই করে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা দুনিয়াতে যাচাই বাছাই না করে আমি তোমাদেরকে এমনিতেই মৃত্যু দান করব, এমনিতেই তোমাদেরকে আমি হাসরের মাঠে নিয়ে আসবো? না না না, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে আমি তোমাদের প্রত্যেককেই পরীক্ষা করে নিব, কে জান্নাতি কে জাহান্নামী, এটা দুনিয়াতেই তোমাদের আমি যাচাই করে তারপরে তোমাদের মৃত্যু দান করব। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের বুঝতে হবে, আমি যদি ঈমানওয়ালা হই, আমার যদি ঈমান আনার পরেও কষ্ট হয়, বুঝতে হবে আমাকে পরীক্ষা করছেন কে? আল্লাহ। পরীক্ষা করে যাচাই বাছাই করে এরপরে আপনার ঠিকানা লেখা হবে জান্নাত নাকি জাহান্নাম। আমার বন্ধুগণ, এজন্য মনোবল হারানোর কোনো কারণ নাই এবং আমাদের মনের শক্তি হারানোর কোনো কারণ নেই। আমাদের মনের ভিতরে শক্তি রাখতে হবে। যদি আমি দ্বীন ইসলামের ওপরে থাকি, হকের ওপরে থাকি, তারপরে আমাদের মন ভাঙ্গা যাবে না। তাহলে ওই 3 সাহাবী আরো 10 দিন তাদেরকে যখন আরো কুণ্ঠাসা করে দিল, 10 দিন আর অতিবাহিত হওয়া লাগেনি, 49 দিন যখন অতিবাহিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুত তাওবার 3টি আয়াত নাজিল করে দিলেন। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওগো নবী, আপনি যে 3 সাহাবী আপনার কাছে এসে সত্য কথা বলেছিল, ওই 3 সাহাবী তারা সত্যের ওপরে ছিল। নবী গো, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া তারা দুনিয়ার কোনো মানুষের আশ্রয়ের মধ্যে যায় নাই। তারা বলেছে, ওগো আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাদেরকে পরিহার করেছে, এখন তা আশ্রয়স্থল হিসেবে তুমিই আসো, তুমি যদি আমাদেরকে রক্ষা না করো তাহলে কে রক্ষা করবে? এই 3 সাহাবী আল্লাহর আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তাদের সত্যতার সম্পর্কে চ্যালেঞ্জ করে কোরআনের ভিতরে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত যেন সারা পৃথিবীর মুসলমান সত্যের উপর অবিচল থাকলে কি প্রতিদান পাওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করে আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে রেখে বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ ওয়া দাকাত আলাইহিমুল আরদ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই 3 সাহাবী তাদেরকে কুণ্ঠাসা করা হয়েছিল, দুনিয়াটা বিস্তীর্ণ থাকা সত্ত্বেও তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ তাদের প্রতি দয়াশীল হলাম। তারা আমার প্রতি আশ্রয় চেয়েছিল, আমি তাদের প্রতি দয়াশীল হয়ে আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের সম্মান ইজ্জত আমি বাড়াইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আমি তাদের স্মরণ কোরআনে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই এই হাদির মতো যারা সত্য কথা বলে এই দেশকে
ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্যে যারা সত্যের সৈনিক হয়ে থাকবে, তারা এদেশ থেকে শহীদী মৃত্যুবরণ করে এই দেশের জনগণের দিলের ভিতরে জায়গা করে নেবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমরা সকলেই এ কথা বলি যে বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার যে বাঘের মতো একটা হুঙ্কার দিয়ে এক মুহূর্তের জন্য বেঁচে থাকাটাই উত্তম, বলি কি বলি না? আমার বন্ধুগণ, হাদি ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যগুলো আমাদের দেশের মানুষের জন্যে, এই বক্তব্যগুলো সার্বভৌমত্বের জন্যে, এই বক্তব্যগুলো হচ্ছে ন্যায় ইনসাফের বক্তব্য ছিল আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ পাক এই ভাইকে শহীদি মর্যাদা দান করুন, বলেন আমিন। যদি ভাইয়ের দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায়গুলো আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। আর তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমার ভাইয়েরা, তার এই কথাগুলি এবং তার এই চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্যে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানের ভূমিকা নিতে হবে। ঠিক না বেঠিক? রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথমে শাস্তির ব্যবস্থা করতে হবে। দুঃখ লাগে, কষ্ট তো আমাদের ওই জায়গায় যে হত্যা করলো 2:35 বা 2:30টার দিকে, 2-2.5 ঘন্টার ভিতরেই আপনার বর্ডার পাস হয়ে সে এদেশ ত্যাগ করে চলে যায়, তাহলে এদেশের নিরাপত্তাটা রইল কোথায়? ঠিক না বেঠিক? নিরাপত্তা কোথায় রইল? এবং এদেশের বর্ডার যে আছে, বর্ডার গার্ডটা তাহলে কি করে? আমরা জানি বর্ডার ক্রস করতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে। তার কাছে কি পাসপোর্ট ছিল? যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্ট ছাড়া গেল কিভাবে? তার মানে মেয় মেয়র কাম চলছে। ঠিক না বেটি? এই মেয় মেয়র পিছনে যারা ছিল, বর্ডারের যেই সাইড দিয়ে গিয়েছে ওই সাইডের যে সকল নিরাপত্তা কর্মীরা ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ঠিক না বেটি? এদেশের জনগণ কাউকে ছাড় দিবে না। গতকাল রাত্রে হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পরে এদেশের স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, যদি তাদের সঠিক বিচার, হাদি ভাইয়ের হত্যাকারীদের সঠিক বিচার যদি না করা হয় তাহলে এটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমরা উচ্ছৃঙ্খল জাতি না, সুশৃঙ্খল জাতি। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের আছে মনে বল, আমাদের আছে মনে কালিমা, আমাদের আছে ইমানের নূর। আমরা সেই ইমানের নূর, ইমানের হাতিয়ার নিয়ে আমরা লড়াই করতে চাই। সুতরাং আমাদের কথাগুলি, আমাদের দাবিগুলি কর্ণপাত করুন, অন্যথায় আপনারাও পলায়ন করার জায়গা খুঁজে পাবেন না। ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমাদের সচেতন হতে হবে। এই দেশের প্রতিটি আনাচে কানাচে, অলিতে গলিতে, সর্ব জায়গায় ফ্যাসিস্টের কিছু লোক এখনো আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র আর তাদেরকে করার সুযোগ দেওয়া যাবে না। প্যারা হাজরিন, তাহলে আমাদের যে মূল কথা সেটা হচ্ছে সত্যকে সত্য বলে লালন করা। সত্যের উপরে চললে মুক্তি পাওয়া যায়। আমার খুতবার শুরুতে আমি বলেছিলাম, আল্লাহর রসুল বলেছেন আসিদকু ইউংজি, যেই ব্যক্তি সত্যের উপরে থাকবে, ইউংজি, সত্য তাকে মুক্তি দান করবে। ওয়াল কিযবু ইউহলিক, আর যেই ব্যক্তি মিথ্যা অবলম্বন করবে, মিথ্যা তাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক না বেটি? 17 বছর মিথ্যার উপরে রাষ্ট্র পরিচালনা করছে, করে নাই? 17 বছর বেশি দিন না। আমরা তো অনেকে ধরে নিয়েছিলাম যে তাদের পতন মনে আমরা জীবনেও দেখে যাইতে পারবো না, কিন্তু দেখে ফেললাম। কেন? ওয়াল কিযবু ইউহলিক, আল্লাহ রসুলের হাদিস, যে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যার ভিতরে কখনো শান্তি নাই, মিথ্যার ভিতরে কখনো সুখ আসে না। মিথ্যা মানুষকে বিপদগামী করে, মিথ্যা মানুষকে ধ্বংসেই নিয়ে যায়। আল্লাহর রসুলই সত্য, আল্লাহ রসুলের হাদিসই সত্য, কোরআনই সত্য, যার বাস্তবতা আমরা 17 বছরের মাথায় দেখে ফেলছি। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন যে ইন্না সিদকা আল বিররুন
যে নিশ্চয়ই সত্য হচ্ছে নেকি কাজ, ভালো কাজ, ইবাদত, সওয়াবের কাজ। আর অল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কিযবু ফুজুরুন, আর মিথ্যা কথা হচ্ছে, মিথ্যা বিষয়টা হচ্ছে অন্যায়, জুলুম, গুনাহের কাজ। অল ফুজুরু ইয়াহদি ইলান নার, আর মিথ্যা, এই ফুজুর, এই অন্যায় কাজ মানুষকে জাহান্নামের পথ দেখায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সত্যের উপরে থাকবো না মিথ্যার উপরে যাব। যদি সত্যের উপরে থাকতে চাই তাহলে সত্য যেখানে আমরা আছি, সবাই আমার সাথে বলেন, সত্য যেখানে থাকবো তো ভাই ইনশাআল্লাহ। যদি আমাদের এই দেশের জন্যে, আমাদের সত্যের পক্ষে লড়াইয়ের জন্য মাঠে নামতে হয়, মাঠে নামবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে সত্যের ওপরে জীবন গঠন করার তৌফিক